বিভিন্ন জায়গা থেকে পুশব্যাক শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমি একবার সংক্ষেপে আরিফ বিল্লার কাছে আসবো। আম জনতা দলের নেতা আরিফ বিল্লা আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ থেকে। আরিফ, আমার সত্যি জানার ইচ্ছে যে এই এত এত মানুষ এই বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসছে, আপনারা ভারতে পাঠাচ্ছেন কেন? আর পাঠাচ্ছেন যখন যখন আমরা ফেরত পাঠাচ্ছি আপনি তাদেরকে ফেরত নেন না কেন? মানে বাংলাদেশে কি মধু আছে বলেন তো? ধন্যবাদ স্বর্ণালী আপনাকে। আমার কাছে মনে হয় জগন্নাথ চ্যাটার্জি উনিও আমাদের বাংলাদেশে, ওনাকেও ফেরত দেন। উনি যেভাবে মিথ্যাচার করলেন আমার দেশে, আপনারা উনি এখন ভারতের নাগরিক, ওনার বৈধ পরিচয়পত্র রয়েছে, আপনারা কোন মধুর লোভে আপনারা ভারতে চলে আসছেন? ভারতে এত লোক পাঠাচ্ছেন কেন? খাওয়াতে পড়াতে পারছেন না? বাংলাদেশে কি খাওয়াতে পড়াতে পারছেন না? এত লোক ভারতে পাঠাচ্ছেন কেন? আমি বলবো না, আপনার চুপ করতে হবে, উত্তরগুলো নিতে হবে। উত্তর আছে আপনাদের। জানেন কি আজকে বিজেপি ঢুকতে দেয়নি আপনাদের দেশের নাগরিকদের, বিজেপি ঢুকতে দেয়নি। আপনি চুপ থাকেন, প্রশ্ন করেছেন, উত্তর দিন। বিজেপি বিএসএফ কে বারবার তারা যে পুশিং করার চেষ্টা করছে, আপনার দেশের পাগল উন্মাদ যাদেরকে আপনারা পাঠাচ্ছেন তাদেরকে ব্যাক করবেই বিজেপি। আপনারা সুন্দরবনের মাধ্যমে পাঠাচ্ছেন, এছাড়াও রাতের আধারে অন্ধকারে কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে আপনারা পাঠাচ্ছেন আপনাদের দেশের নাগরিক, সেটা সুস্পষ্ট। তা সত্ত্বেও আপনারা আমাদের উপর মিথ্যাচার করছেন, এজন্য আপনাদের লজ্জা থাকা উচিত। আরে ভিজুয়াল, আপনারা কি টিভি দেখেন না, খবর দেখেন না, ছবি বোঝেন না? বিশেষ ছবি বোঝেন না? মিথ্যাচার না করে সঠিক সত্য কথা বলেন এবং মোদী সরকারের যে এজেন্ডা বাস্তবায়ন করছেন। শুনুন, এদেশে থাকা যাবে না। আপনাদের দেশে চাচা জানলে বকইয়া দেন, এই দেশে থাকা যাবে না। লুকিয়ে চুরিয়ে এদেশে আর ঢোকা যাবে না। ভারতে এমন মধু রয়েছে, আপনারা ভারতে সবাই মিলে পাঠিয়ে দিচ্ছেন ভারতে। নিজের দেশে তো হিন্দুরা নেই, বাকিদেরকেও ভারতে পাঠাচ্ছেন। এখন ভারতে জঙ্গিও আসছে, মানুষও আসছে, খেতে পড়তে দিতে পারছেন না। কাজ নেই, খাওয়া নেই, চাল নেই, ভারতে পাঠাচ্ছেন কেন? আমরা তো রাখবো না আরিফ, আমরা তো রাখবো না দেশে। আমাদের দেশের সরকার নীতি নিয়ে নিয়েছে, সবাইকে এক এক করে প্রত্যেক বাংলাদেশিকে ব্যাক করাবো আমরা। বাংলাদেশিদের জন্য এখানে কোনো জায়গা নেই। বাংলাদেশিরা থাকবে কেন দেশে? আমি আপনাকে বলছি, শোনেন, আপনার একটু ধৈর্য লাগবে। আপনি ধৈর্যহারা অ্যাঙ্কার হয়েছেন, তো তাই আপনার ধৈর্য মানে আমাদের ধৈর্য রয়েছে বলে তো এতদিন পর্যন্ত আপনারা রয়েছেন আরিফ। আমরা ধৈর্য ধরে বসে আছি বলে আপনারা যা করেন, যা করছেন, আপনারা আমাদের দেশের পতাকা থেকে শুরু করে যা যা কাজ করেছেন, আপনারা দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে আমাদের যা যা বলেছেন, আমাদের ধৈর্য আছে বলে এখনো আপনারা টিকে আছেন। এখনো মানচিত্রে বাংলাদেশটা আছে। যে আমাদের ধৈর্য না থাকলে মানচিত্রে বাংলাদেশটা থাকতো না দাদা, থাকতো না। আমি আপনাকে বেশ করেছে কেন করব না? পাঠিয়েছিলেন কেন? আপনারা পাঠিয়েছিলেন কেন? এদেশে থাকা চলবে না। চোরা গোপ্তা ট্রিটমেন্ট নিতে আসতেন, ট্রিটমেন্ট নিয়ে চলে যেতেন, তবু মানা যেত। লুকিয়ে চুরিয়ে অবৈধভাবে এদেশে থাকা যাবে না। এদেশে আর থাকা যাবে না। ভারতের এইভাবে চোরাগুপ্ত ভাবে লুকিয়ে চুরি ভারতে আসা যাবে না। কাঁটাতার পেরিয়ে ভারতে আসা যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।